ভিনেগারটার স্ট্রাকচার একবার লিখবা, দেখবা গাইডের মধ্যে আসবে, থেকে আমার সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। আসসালামু আলাইকুম, আশা করি ফিজিক্স সেকেন্ড পেপার এক্সামটা আশানুরূপ হয়েছে। তো এখন আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো। তো কেমিস্ট্রি পরীক্ষার আগে আমাদের মোট 7 দিন গ্যাপ আছে, বাট এই 7 দিন গ্যাপটা আমাদেরকে কেমিস্ট্রি সেকেন্ড এবং কেমিস্ট্রি ফার্স্টের মাঝখানে বেটে বন্টন করে দেন পড়তে হবে। তো এই ভিডিওটাতে আমি মেইনলি ফোকাস করবো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপরে। সেকেন্ড পেপার নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো আলাদা একটা ভিডিও দিব। এই ভিডিওটা পুরোপুরি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপরে। তো এই ভিডিওটাকে আমি ভাগ করছি মোট 4টা ভাগে। প্রথম ভাগটাতে কী করবো, আমরা চ্যাপ্টার অ্যানালিসিস করবো, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার আছে এবং চ্যাপ্টারগুলোর ভিতরে রাফলি একটা মোটা দাগে কী কী আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। পরবর্তী যে ধাপটা আছে সেই ধাপে আমরা সিকিউর এবি নিয়ে কথাবার্তা বলবো। পরবর্তী ধাপে আমরা সিকিউর সিডি নিয়ে অর্থাৎ গ ঘ নিয়ে, এবং চতুর্থ ধাপে আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। আচ্ছা, পঞ্চম ধাপে একটা আছে, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ। বলতে বলে গেছি এমসিকিউ আমাদের এখানে আছে। তো ফার্স্ট আমরা শুরু করি চ্যাপ্টার অ্যানালিসিস দিয়ে। চ্যাপ্টারে আমাদের আছে কয়টা? কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমাদের চ্যাপ্টার শর্ট সিলেবাস আছে মোট 4টা। তো অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4 এবং অধ্যায় 5। এখন কথা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার আমরা যাই। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 2। দেখো, কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট আমার মানে চিন্তা মতে, সবচেয়ে গোছানো এবং সবচেয়ে মজার। আচ্ছা, গোছানো কেন? দেখো, এই যে আমি কেমিস্ট্রি বইটা নিয়ে এখন ভিডিওটা বানাবো, আমি তোমাকে মুখস্থ বলতে পারবো যে এখান থেকে কোয়েশ্চেন আসবে, এইটা আসবে, এই টপিক এটা আছে, তুমি এটা মুখস্থ বলতে পারবা। যদি একটু এফোর্ট দাও তাহলে তুমি মুখস্থ বলতে পারবা। হ্যাঁ, এটা এরকম একটা জিনিস, মানে অনেক গোছানো। তো চ্যাপ্টার 2তে আমাদের টপিক কী কী আছে? প্রথম টপিক আমি বলতে চাই বিবিধ, মিসেলেনিয়াস না কি বলে। তো এই বিবিধ টপিকগুলো কী কী? ওই যে বোর্স মডেল, রাদারফোর্ড মডেল, এই দুইটা জিনিস, আর তারপরে ফ্লেম টেস্ট, এই 3টে টপিক। এই 3টা টপিককে তুমি বিবিধতে ঢুকাও। এটা বাদ, এটা হচ্ছে ছোটোখাটো জিনিস। এখন বড় দুইটা টাইপ মূলত ভাগ করা যায়। প্রথম ধাপটায় আমরা কথা বলবো হচ্ছে কি কোয়ান্টাম কেমিস্ট্রি যেটা আছে সেটা নিয়ে। এখানে কী কী আলোচনা করা হয়? পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, হোনস নীতি, আউফবাউ নীতি, তারপরে সেখানে আসে হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট দিয়ে যে ল্যামডা বের করতে হয়, তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ রং। তো তোমার এখানে গেলে ফার্স্ট পার্টে তোমার এই 4টা জিনিসই কিন্তু মূল জিনিস, তোমার পাউলি, হুন্ড, আউফবাউ আর হচ্ছে ওই যে তরঙ্গ দৈর্ঘ্য বের করা। এইখানে ফার্স্ট পার্ট শেষ। একদম ইজি না? বোঝা যাচ্ছে না? প্রত্যেকটা ধরে তুমি পড়তে পারবে না। এই টপিকগুলো ধরে পড়ো, একটা টপিক তোমার 10-20 মধ্যে তুমি আগে পিছিয়ে পড়ো, তোমার শেষ। এইভাবেই টপিকটা সাজানো চ্যাপ্টার 2তে। নেক্সট পার্টে গেলে কেএসপি কেআইপি অর্থাৎ সলিবিলিটি আমরা বলি, দ্রাব্যতা মনে হয় বাংলায় বলে। ওখানে আছে কেএসপি কেআইপি, একদম ইজি জিনিস। মানে এটা একটু টাফ, বাট এটাও কিন্তু ইজি। প্র্যাকটিস করলে এটাও ইজি হয়ে যায়। তাহলে আমাদের চ্যাপ্টার 2তে একদম ইজি। মাইন্ডে ঢুকায় ফেলো কী কী আছে। একদম যখন শুরু করবো, প্রথমে বিবিধ টপিকগুলো পড়বো, অর্থাৎ রাদারফোর্ড মডেল, বোর মডেল এবং হচ্ছে ফ্লেম টেস্ট পড়বো। আর 2 নাম্বার স্টেপে হচ্ছে গিয়ে আমি কোয়ান্টাম যে কেমিস্ট্রিটা আছে অর্থাৎ আউফবাউ, হোনস নীতি এগুলো পড়বো, আর হচ্ছে রিডবার্গের তরঙ্গ দৈর্ঘ্য ওই পার্টটা পড়বো। তৃতীয় পার্টে আমি কেএসপি কেআইপি মানে সলিবিলিটি, দ্রাব্যতা রিলেটেড যে কথাগুলো আছে সেই কথাগুলো এখান থেকে পড়ে নিব। আমার এখান থেকে মোটামুটি চ্যাপ্টার 2 ইস্তফা শেষ, ডান। চ্যাপ্টার 2 নিয়ে যদি ডিটেলসে ভিডিও লাগে যে আচ্ছা এই চ্যাপ্টারটা ঢুকলে আরও ডিপলি কী কী পাওয়া যায়, আরও কী কী ভেতরে আছে, তাহলে জানাইও, আমরা করবো যদি সবাই বলো আর কি। আচ্ছা, যাই হোক। তারপর চ্যাপ্টার 3 নিয়ে। চ্যাপ্টার 3টা হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার। এই যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার বইয়ে সবচেয়ে বড় চ্যাপ্টার। অনেকে বলে যে চ্যাপ্টার ফার্স্ট পেপারের অর্গানিক কেমিস্ট্রি। আসলেই তাই, অনেক বিশাল। সবসময় মানে প্রচুর সম্ভাবনা থাকে যে এই বোর্ড থেকে 3টা করে সিকিউ দিবে। বেশিরভাগ বোর্ডই এখান থেকে 3টা করে সিকিউ দেয়, বেশিরভাগ বোর্ডই। তো এটাকে যদি তুমি ভাগ করো, চ্যাপ্টার 2 এর মতো অত মোটার আগে ভাগ হবে না যে একদম সব কিছু ভাগ করে ফেলবা, বাট একটা নির্দিষ্ট একটা আছে, ফ্রেম আছে। ফ্রেমটা কি? 3টা পার্ট আছে। তোমাকে প্রথমে কি করে এই চ্যাপ্টারে, তোমাকে প্রথমে হচ্ছে যে SPDF এই যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর তোমাকে বৈশিষ্ট্যগুলো, ধর্মগুলো, ক্যারেক্টারিস্টিক্সগুলো শেখানোর পর তোমাকে বলে যে একটা পদার্থ ডান থেকে বামে গেলে কী হবে, উপর থেকে নিচে গেলে কী হবে, বাম থেকে ডানে গেলে কী হবে, সব কিছু তোমাকে এই জিনিসগুলো ধারণা দেয়। সেটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে এসে তোমাকে সেই মৌলগুলোর মেটালিক প্রপার্টি কী হবে, আয়নিক প্রপার্টি কী হবে, ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা কী হবে, ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে, এই যে জিনিসগুলো আছে এটা তোমাকে সেকেন্ড পার্টে শেখায়। থার্ড পার্টে গিয়ে তোমাকে হাইব্রিডাইজেশন নিয়ে শেখায়, অর্থাৎ সংকরায়ন বলে বাংলায়, সংকরায়ন বলে। এই 3টা পার্ট। হাইব্রিডাইজেশনের মধ্যে বিভিন্ন বন্ড পড়ে, অর্থাৎ কোভ্যালেন্ট, আয়নিক, সমযোজী বলে বাংলায় এগুলো আর কি, আয়নিক বন্ধন। তো এগুলোও পড়ে। তো তোমাকে কী করে চ্যাপ্টার 3টা কিন্তু ধাপে ধাপে তোমাকে নিয়ে যায়। তুমি ধাপে ধাপে পড়বা। প্রথম ধাপে তুমি কী করবা, SPDF ব্লকগুলো তুমি ভালো করে বুঝবা, সেটা ধর্মগুলো পড়বা, ডানে বামে উপরে নিচে গেলে কী হয় সেটা বুঝবা। দ্বিতীয় ধাপে তুমি কী করবা, দ্বিতীয় ধাপে তুমি এসে ওই যে জিনিসগুলো দিয়ে আয়নিক, পরে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, নেগেটিভিটি এগুলো পড়বা।
এগুলো পড়ার পরে তুমি দেখবা তোমার অটোমেটিক হাইব্রিডাইজেশনের যে বেসিকটা লাগে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি কিন্তু চ্যাপ্টার 3-তে, চ্যাপ্টার 2-তে তোমার চাইলে কী করতে পারতো, তুমি চাইলে প্রথম পার্টটা আগে, দ্বিতীয় পার্টটা পরে এরকম পড়তে পারতা। চ্যাপ্টার 3-তে তোমাকে রিভিশন দিতে হলেও একদম শুরু থেকে রিভিশন দিতে হবে, কারণ একটার সাথে একটা লিঙ্ক করা, একটার সাথে লিঙ্ক করা। তুমি যদি বেসিক ছাড়া, তুমি যদি ধর্মগুলো ছাড়া, যে একটা ব্লকের মৌল কী করে সেটা ছাড়া তুমি যদি দ্বিতীয় পার্টে চলে যাও, অর্থাৎ হচ্ছে নেগেটিভিটি এফিনিটি, তুমি পারবে না। আবার এই অ্যাফিনিটি নেগেটিভিটির অনেকগুলো কনসেপ্ট, আর এই এস ব্লক পি ব্লক মানে প্রথম পার্ট দ্বিতীয় পার্টে অনেকগুলো কনসেপ্ট দিয়ে তৃতীয় পার্টে হাইব্রিডাইজেশন অর্থাৎ সংকরায়নে ব্যবহার করা হয়। তাহলে এই রিভিশন দিলে কী করতে হবে, এই যে 3টা মোটা দাগে পার্ট বললাম না, প্রথম পার্টটা প্রথমে পড়বা, দ্বিতীয় পার্টটা দ্বিতীয়তে পড়বা, দেন তুমি তৃতীয় পার্টে হাত দিবা। এটা হচ্ছে চ্যাপ্টার 3। ভেতরে গেলে আরও দেখবার অনেক কিছু ভিতরে খুঁটিনাটি চ্যাপ্টার 3 একটু ভেতরে আছে, এটা মোটা দাগে এইভাবে ভাগ করা যায় না। তবে আবার এখন আমরা যে চ্যাপ্টার আসবে সেটা হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 কিন্তু আবার মোটা দাগে ভালোভাবে ভাগ করা যায়। চ্যাপ্টার 4-এ তোমার 2-3টা পার্ট আমি তোমাকে ভাগ করে দিই। আচ্ছা, 4টা পার্ট, আসলে 4টা পার্ট আছে, মোট 4টা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে পিচ্ছি কাচ্ছি, যে লাশ হাতেলের নীতি আছে না, যেটা আমরা ক্লাস 10-এ পড়তাম, লাশ হাতেলের নীতি, অর্থাৎ সাম্য অবস্থা এদিকে শিফট হবে নাকি ওইদিকে শিফট হবে, আমি এদিকে টেম্পারেচার বাড়াইলাম, ওইদিকে এটা বাড়াইলাম। তো এই লাশ হাতেলের নীতি নিয়ে তোমার যদি বিস্তারিত কোনো ভিডিও লাগে ওটা ইনশাল্লাহ বানাইতে পারবো, এটা সমস্যা না। তবে এটা সবাই আমরা পারি, যে টেম্পারেচার দিলে কী হয়, প্রেশার দিলে কী হয়, মোল সংখ্যা বাড়াইলে কী হয়, সেটা আমাদের প্রথমে লাশ হাতেলের নীতি, সাম্য অবস্থা। দ্বিতীয় পার্টে আমাদের কী আছে, দ্বিতীয় পার্টে আমাদের আছে যে কেপিকেসি। কেপিকেসি আমাদের এখানে ল অফ ম্যাস অ্যাকশন বলে, এটা ভরের কিছু একটা হবে বাংলা, এটা আমি ঠিক শিওর না। তো কেপিকেসি ম্যাথগুলো আছে। দেখো, কেপিকেসি আর কেএসপি কেআইপি কিন্তু মিলাই ফেলবা না, দুটো কিন্তু ভিন্ন। একটা দ্রাব্যতা আর একটা হচ্ছে কেপিকেসির বাংলাটা আমি জানি না, এটা ম্যাস অ্যাকশন বলে ইংরেজিতে। তো কেপিকেসির ম্যাথগুলো আছে। প্রথম পার্ট গেল কী নিয়ে, লাশ তেলে নিয়ে। দ্বিতীয় পার্ট গেল তোমার কী নিয়ে, কেপিকেসি নিয়ে। এবং তৃতীয় পার্টে তোমার কী আছে, পিএইচ, পিওএইচ। আচ্ছা, পিএইচই ধরতে পারো, পিওএইচ বলতে বাদ দাও, ওই যে পিএইচ যেটা পানির পিএইচ বা বিভিন্ন দ্রবণের পিএইচ সেটা। চতুর্থ পার্টে কী আছে, তোমার বাফার। তাহলে চ্যাপ্টার 4টা মাইন্ড ম্যাপ মাথায় সেট হয়ে গেছে। কী সেট হয়ে গেছে, একদম ফার্স্টে আমাকে লাশ তেলের নীতি নিয়ে জানতে হবে। প্রেশার টেশার বাড়াইলে কী হয় না হয়, উল্টাপাল্টা অনেক চেঞ্জ হয়, এটা আগে এটা পিছিয়ে যায়, শিফট করে, ইকুইলিব্রিয়াম ডানে বামে সরে, এটা আমাকে ভালো করে বুঝতে হবে। এটা থেকে আমার সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। দ্বিতীয় পার্টে আমাকে কী থেকে বুঝতে হবে, ওই যে কেপিকেসির ম্যাথগুলো, কেপিকেসির জিনিসগুলো আমাকে ভালো করে বুঝতে হবে। দেখো, অনেক সময় আছে, একটু বুঝে নাও না, এত ডিপ বুঝবা না, বাট একটু বুঝে নাও, কারণ বুঝলে এগুলো থেকে ম্যাথ দেয়। হ্যাঁ, ম্যাথগুলো কিন্তু আবার যেরকম পড়লেই হয়ে গেছে এরকম হয় না। সো এটা তোমাকে একটু বুঝতে হবে। এটা আমাকেও ধরো, আমিও এখন বসে বসে অনেক এইগুলো এখন বসে বসে খুঁটিনাটি বের করবো, এটা কীভাবে হয় না হয়, এটাই তোমাকে অনেক সময় দিয়ে পড়তে হবে। কেপিকেসির পার্টটা। তৃতীয় পার্টে আমাদের পিএইচপিওএইচ, আর পিএইচপিওএইচের একটা বর্ধিত অংশ হচ্ছে বাফার। তাহলে আমরা সিরিয়ালটা বুঝলাম, সিরিয়ালটা আমি তোমাকে বলে দিলাম, মানে সিরিয়ালটা এইভাবে। এই 4টা অংশের বাইরে কিন্তু এই চ্যাপ্টারের তেমন কিছুই নেই, তেমন না, মানে কিছুই নেই তেমন কিছু বলতে, এখানেই চ্যাপ্টার শেষ, এখানেই ইস্তফা। বুঝতে পারছো? এখন আমাদের ফাইনাল কিউট ছোট চ্যাপ্টার, চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এর নামটা হচ্ছে ফুড প্রিজার্ভেশন বলে ইংরেজিতে। ভোকেশনাল মানে ফুড প্রিজার্ভেশনের মেথডগুলো আছে আর কি। এটা বাংলাতে কী বলে ঠিক জানি না, ভোকেশনাল কেমিস্ট্রি ইংলিশ টার্ম চ্যাপ্টারের নাম। তো এখানে কী নিয়ে আলোচনা করা হয়, দেখো এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করা হইতেছিল। আগে হচ্ছে গিয়ে লিপস্টিক ছিল, সাবান ছিল, এক্সেট্রা এক্সেট্রা, ক্রিম ছিল, লোশন ছিল, পন্ডস হোয়াইট বিউটি ছিল, কত কিছু যে ছিল। কিন্তু এখন তো এগুলো কিচ্ছু নাই। এখন কী করছে, শুধু একটা ভিনেগারের কৌটা দিয়ে দিয়েছে, ভিনেগারের কৌটা দিয়ে কাজ করতে বলছে। তো আমাদেরকে চ্যাপ্টার 5-এ কী কী আছে, চ্যাপ্টার 5-এ আমাদের শুধু এবং শুধু ভিনেগারই আছে। ভিনেগারের আগে কিছু টুকিটাকি 2 পেজ থিওরি মুখস্থ করলেই কমন পাওয়া যায়। থিওরি মুখস্থ করলে 2 পেজ থিওরি মুখস্থ, 3 পেজ থিওরি মুখস্থ করলে তোমার কমন পড়ে যাবে। তো মূলত এখানে কী আছে, ভিনেগার। 2টা পার্টে যদি তুমি ভাগ করো, একটা হচ্ছে বিবিধ, অর্থাৎ এই যে 2 পেজ মুখস্থ করা, আর একটা পার্ট হচ্ছে ভিনেগার এবং তার কাজ, ভিনেগার এবং তার প্রসিডিউর, কাজ যে করে, কীভাবে কাজ করে। যদি এটা মুখে তোমাকে বলতে, আচ্ছা মুখে এখন আপাতত ভিডিও লম্বা করবো না, যদি এটা নিয়ে আলাদা ভিডিও লাগে তাহলে এটা পরে বানানো যাবে, ওটা বললো। বাট এখন এই ভিডিওটা লম্বা করবো না, এই ভিডিওটা হচ্ছে জাস্ট অ্যানালাইসিস বা বোঝা। তো এখন এটা কীভাবে পড়বো, এটা আসলে কোনোভাবেই পড়া লাগবে না, সোজা 2 ঘন্টার ভিতরে মুখস্থ হয়ে যাবে। 2 ঘন্টা জাস্ট বইটা নিয়ে বসবা, ধুমধাম করে মুখস্থ করবা, যে কোনো একটা বই নিয়ে বসবা, বসে ধুমধাম 2 পৃষ্ঠা 2 ঘন্টা টানা মুখস্থ করবা। 2 পেজ মুখস্থ করতে লাগবে আধা ঘন্টা। ভিনেগারটার স্ট্রাকচার একবার লিখবা, দেখবা গাইডের মধ্যে আছে, এটা কপি করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। এর বাইরে আসলে কোয়েশ্চেনই নেই, এখানে কোয়েশ্চেন বলতে কিছু নাই। বিবিধর মধ্যে চ্যাপ্টার 5 বিবিধর মধ্যে একটা পার্ট পড়ে, সেটা হচ্ছে গিয়ে 3টা প্রসেস আছে তোমার ফুড প্রিজার্ভেশনে। ভিনেগারের বাইরে কী কী প্রসেস আছে, একটা হচ্ছে যে পিকলিং, হ্যাঁ পিকলিং বলে আমাদের এখানে মনে হয় আচার করে রাখা, যাই হোক। আরেকটা হচ্ছে লবণ দিয়ে রাখাটাকে বলে কিউরিং, সল্ট ইউজ করা। আর আরেকটা হচ্ছে সুগার দিয়ে, আচ্ছা আরেকটা হচ্ছে ড্রাই করা। 4টা পার্ট আছে তোমাকে এখানে। তো পিকলিং আছে, কিউরিং, সুগার দিয়ে করা, তারপর হচ্ছে ড্রাই করে রাখা, আবার ক্যানিং। তো এই যে পিছি কিছু টপিক আছে না, মানে সুগার দিয়ে কেমনে করে, লবণ দিয়ে কেমনে করে, ক্যানিং করে কীভাবে করে, ড্রাই করে কীভাবে করে, এগুলো জাস্ট টুকিটাকি যে 2 পেজ মুখস্থর মধ্যেই তোমার এখানেও আছে, 2-3 পেজ মুখস্থর মধ্যে ওগুলোই লেখা আছে, ওগুলো একটু পড়ে ফেলবা। এর বাইরে দেখবা ভোকেশনাল কেমিস্ট্রি কোনো কিছু আসবে না।
তাহলে আমাদের কি পুরোটা জিনিস ক্লিয়ার হইলো, আমরা পুরোটা বই কীভাবে কী কী পড়তে পারি সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন বলতে পারো স্ট্র্যাটেজিটা কী হবে, যে আচ্ছা কী করবো না করবো। আচ্ছা আমার ক্ষেত্রে পার্সোনালি আমি আজকে এবং কালকে কেমিস্ট্রি প্রথম অধ্যায় প্রথম পত্র পড়বো, দেন আমি মাঝখানে 2 থেকে 3 দিন বা 2 দিনের মতো আমি দ্বিতীয় পত্র পড়বো, আমি 3 দিন পড়বো দ্বিতীয় পত্র। তো দেখো আজকে এবং কালকে আমি প্রথম পত্র পড়বো, মাঝখানে 3 দিন আমি দ্বিতীয় পত্র পড়বো, পরে আবার পরীক্ষার আগে 2 দিন আমি প্রথম পত্র পড়বো। আমি যে এখনই টানা দ্বিতীয় পত্র পড়বো, পরে টানা প্রথম পত্র পড়বো, এটা আমার ইচ্ছা করতেছে না, আমি জানি না কেন। আমার কাছে মনে হচ্ছে যে আগে প্রথম পত্র 2 দিন পড়ে নিলে ভালো, তাহলে আমি মোটামুটি গুছিয়ে রেখে দিলাম, কনফিডেন্স থাকলো। তারপর আমি সেকেন্ড পত্র ফ্রিলি পড়লাম 2-3 দিন, দেন আমি আবার পরীক্ষা 2 দিন আগে এই প্রথম পত্রটাকে আমি আবার নিজের মতো করে গুছিয়ে নিলাম। এটা হচ্ছে আমার পার্সোনাল প্ল্যান। তো এর বাইরে আচ্ছা এমসিকিউর বিষয় আছে। এমসিকিউ বলতে গেলে এবার ফিজিক্স সেকেন্ড পেপারে আলহামদুলিল্লাহ আমার 23টা হয়েছে, আর একটা ভুল হয়েছে, আর আরেকটার উত্তর আমি আসলে নিজে এখনও শিওর না। উদ্ভাসে দিছে, আবার উঠেও অত বেশি ট্রাস্ট করতে পারতেছি না এই কোয়েশ্চেনের অ্যান্সারটা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে হয়েছে। আচ্ছা যাই হোক আর না হোক, তো কীভাবে এটা কমন পড়ছে, আমি বোর্ড কোয়েশ্চেন প্রচুর পরিমাণে করে গেছি, হ্যাঁ প্রচুর পরিমাণে বোর্ড কোয়েশ্চেন করছি। আবার যে তোমাদেরকে একটা 2.5 ঘন্টার ভিডিও দিয়েছিলাম না লিঙ্কে, সেই ভিডিওটা আমি পুরোটা করে গেছি, আমি লিখে লিখে করে গেছি, বাংলাতেই পড়ে গেছি। ইংরেজিতে আসলে এত রিসোর্স নাই, তো আমি বাংলাতেই মুখস্থ করে গেছি। ইভেন এমনও হয়েছে আমি বোর্ডে গিয়ে মানে আমাদের পরীক্ষা হলে গিয়ে আমি বাংলা কোয়েশ্চেন চাইছিও অনুবাদ চাওয়ার জন্য। মাঝে মাঝে আমাদের ইংলিশ ভার্সনে কোয়েশ্চেনগুলো মাঝে মাঝে ট্রান্সলেট করতে অনেক ঝামেলা করে, তো ওই ট্রান্সলেশন চাওয়া লাগছে, চাইছিও। তো বাংলা দিয়ে আমি ভালো করে বুঝছি। তো যাই হোক, যেটা বলছি ওই ক্লাসটা আমি নিজেও করছি, প্রায় 2.5 থেকে না এটা 3 ঘন্টার উপরে মনে হয় ক্লাসটা আমি 2x দিয়ে করছি। ওখান থেকে অনেকগুলো এমসিকিউ কমন পড়ে গেছে। শুধু সে সিলেট বোর্ডে এমন না, বিভিন্ন বোর্ড ঘুরে ঘুরে দেখছি, আমি বিভিন্ন বোর্ডের এমসিকিউগুলো আমি পারতেছিলাম আলহামদুলিল্লাহ। কেন পারতেছিলাম, কারণ যে প্র্যাকটিস করছি 30-35টা নিজের মতো করে। একটা ছোটোখাটো ক্লাস দেখছি, যে দেখলাম যে ওরা সলভ করে 2x স্পিডে সলভ করছে, যেটা আমি হুট করে পারিনি সেটা করছি, এইভাবে করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কমন পড়ে গেছে। তো এমসিকিউ ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে ছিল 30টা, কেমিস্ট্রির ক্ষেত্রে কী করতে হবে, প্রত্যেক অধ্যায় থেকে মিনিমাম 60টা, মানে 60 মানে 60 কেমনে দেখায় 60 আর 0, যাই হোক 60টা করে এমসিকিউ তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমাকে করতে হবে প্রত্যেক অধ্যায় থেকে। অধ্যায় আছে 4টা, তুমি ধরো 4-6-4-60 250টার মতো এমসিকিউ তুমি করতে পারবে। তো এটাই হচ্ছে কি আমাদের আপাতত জিনিসটা। হ্যাঁ, তাহলে এই ভিডিওতে এর বাইরে আমি তেমন কিছু বলতেছি না। যদি অন্য কিছু ভিডিও লাগে, আর পোল দিছি একটা আমি, যে চ্যাপ্টার 2 নিয়ে আলাদা ভিডিও লাগবে কিনা, চ্যাপ্টার 3 নিয়ে আলাদা ভিডিও লাগবে কিনা, সেটা আমি পোলে দিয়ে দিছি, ওখানে উত্তর জানিয়ে দিও। আপাতত এটাই আমাদের মানে বেসিক প্ল্যান, বেসিক স্ট্রাকচার। ভিডিওটা তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু যদি অ্যাডভাইস থাকে, কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো দ্যাটস অল ফর টুডে, বাই বাই।